বীজ দিতে অভ্যস্ত না, এখন এই বছরই আর কি দিচ্ছি, দেখা যাক কীরকম পারি। হ্যালো ভাই বেরাদার, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। এই ভিডিওটি একটু কৃষি রিলেটেড। আজকে আমি তোমাদের একটি ফল বা একটি গাছ সম্পর্কে ধারণা দিব। গাছটি মূলত কালোজিরা গাছ। কালোজিরা তোমরা কম বেশি সবাই চিনো, তবে গাছ বা ফুল কীরকম দেখা যায় সেটা হয়তো তোমরা কেউ কখনো দেখোনি। আসলে এই গাছটি সব জমিতে হয় না, কিছু কিছু জমিতে এটা রোপণ করা হয়। সব জমিতে এটা রোপণ করলে আর কি হয় না। তো আজকে আমি তোমাদের কালোজিরা গাছ সম্পর্কে কালোজিরা জীবনকাল সম্পর্কে আমি তোমাদের ধারণা দিব। কালোজিরা মূলত একটি ঔষধি গাছ। এটি সর্বরোগের চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। আমরা দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করে থাকি, খেয়ে থাকি। যেমন ঠান্ডা জ্বর হলে এটা খুবই উপকারী। প্লাস আমরা দৈনন্দিন জীবনে খাবারের তালিকায় বিভিন্ন রকম তরকারিতে ব্যবহার করে থাকি। কালোজিরাকে সর্বরোগের চিকিৎসা এই জন্য বলা হয়, কারণ এটা আপনার তেল হিসাবেও ব্যবহার করা হয়। কালোজিরা মূলত তেলও করা যায়। এটা সরিষার তেল যেমন ভাঙানো হয়, এটাও ভাঙানো যায়। তো এটা তেল হিসেবে ব্যবহার, এটা আর কি সব ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। সবাই এটা সব কাজে ব্যবহার করে, তাই এটা মূলত সর্বরোগের চিকিৎসা হিসেবেই ধরা হয়। কিছু কালোজিরার কিছু ব্যবহার সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। আশা করি তোমরা ইতিপূর্বে এই কালোজিরা সম্পর্কে অবগত। কালোজিরা কী কী কাজে ব্যবহৃত হয় এবং কেন সর্বরোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর একটু কালোজিরা রোপণ সম্পর্কে বা চাষ সম্পর্কে তোমাদের ধারণা দেই। কালোজিরা মূলত নভেম্বর ডিসেম্বর মাসে জমি চাষ করে রোপণ করা চাষ করে ছিটানো হয়, তারপরে জমিটা সেচ দেওয়া হয়, সেচ দেওয়ার পর তখন গাছ বের হয়। কালোজিরার জীবনকাল অত্যন্ত কঠিন। এটা ছোট থেকে এই গাছটা খুব মরে, ঠিক আছে, এটা খুব মরে। এটা পাকার আগ পর্যন্ত এটা মরবে। মরার মূলত কারণ এটা পচন লাগে, প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয়। এই যে আমার জমি দেখতে পাচ্ছেন, এখানে অনেক পাতলা আছে, অনেক জায়গায় ঘন আছে। পাতলাটা এখানে কিন্তু গাছ অনেক ছিল, এখানে গাছ মরে যাওয়ার কারণে এখানে পাতলা হয়ে গেছে। কালোজিরার এখন বর্তমান অবস্থা, ফুল প্রায় শেষের দিকে, অল্প কিছু ফুল আছে। তবে এই কালোজিরাটা যখন আপনার ফুল আসার আগ মুহূর্ত, এটা খুবই সুন্দর দেখায়। এখন ফল আসছে বিধায় একটু অন্যরকম লাগছে। আমি স্ক্রিনে অবশ্যই ইতিপূর্বের ভিডিওগুলো আমি একটু শো করে দেব, তো ওগুলো দেখলে অবশ্যই তোমরা ভালো লাগবে। রোপণ করা অনেক রিস্ক, তাই আমি বেশি রিস্ক না নিয়ে এখানে আমার কিছু জমি আমি গম রোপণ করেছি, আর কিছুটা কালোজিরা। এই গমের ওপারেও আমাদের কিছু জমি আছে, এখানে সব মিলে 140% জমি আছে। আর কালোজিরা মূলত আছে আপনার 100%। গমের এ পাশটাতে এখানে আছে 60%, আর ওপারে আছে আপনার 40%। এ হলো 100%, আর গম আছে 40%। বর্তমান অবস্থা বলতে গেলে খুবই ভয়াবহ, কারণ এখানে এই যে গাছ মরছে, প্লাস পোকার প্রচুর আক্রমণ হয়েছে। এই যে আমি দেখতে পাচ্ছেন, আমি নিজে এই যে আর কি খরচি গাড়ি দিয়েছি বা লাঠি, কারণ এখানে যে পাখি বসছে, পাখি অনেক পোকা খেয়ে যাচ্ছে। এতে মনে করেন যে খুব ভালো হচ্ছে। এখন আজকে বিকাল বা সন্ধ্যার দিকে কীটনাশক দেওয়া হবে, পোকা দমনের জন্য কীটনাশক দেওয়া হবে। ইতিপূর্বে অনেক কীটনাশক দেওয়া হয়েছে বিধায় আজকে এই অবস্থা। যদি কীটনাশক না দেওয়া হতো তাহলে হয়তো বা এই গাছগুলো আমি পেতাম না, এরকমভাবে মরে শেষ হয়ে যেত বা পোকা খেয়ে যেত। তাই কীটনাশক কালোজিরা রোপণ করলে কীটনাশকের কোনো বিকল্প নেই। ইতিপূর্বে মনে করেন অনেক কীটনাশক দেওয়া হয়েছে। যখন কীটনাশক দিব আমি সে ভিডিও দেওয়ার চেষ্টা করব একটু, যদিও আমার ক্যামেরাম্যান নেই, আমি তাও ভিডিও দেওয়ার চেষ্টা করব। মূলত ভাইরাল হতে আসিনি, আমি নিজের জীবনের কিছু মেমোরিজ আমি সেভ করে রাখার জন্য আসলে এই ভিডিও চিত্রগুলো তৈরি করছি। কেউ কিছু অন্যভাবে নেবেন না। আমি আসলে এটা আমার ভাইরাল হওয়ার কোনো কন্টেন্ট না, এটা আমার জীবন রিলেটেড, আমার দৈনন্দিন জীবনের একটি অংশ। সো আমি ভিডিও করে রাখার চেষ্টা করছি, হয়তো কোনো একদিন মনে পড়বে বা তখন আমি দেখব আমার ভাই ভাইতে নিয়ে। একদিন হয়তো
কম্পিউটার স্ক্রিন বা টিভির স্ক্রিনে বা মোবাইলের স্ক্রিনে এটা প্লে করে আমরা সবাই দেখব, তখন হয়তো বা খুব স্মৃতি মনে পড়বে বা ভালো লাগবে, অনেক কিছু মনে পড়বে তখন। এবার একটু গাছটা একটু কাছ থেকে দেখা যাক যে এটা ফুল কেমন, আবার এটার ফল কেমন। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই দেখো এটা ফল আর এই যে ফুল। আসলে আমার ফোনটা অতটা ভালো না, তাই ফোকাসিং অতটা ভালো হচ্ছে না। আমি তোমাদের যদি পোকা দেখানোর চেষ্টা করি, পোকা এখন খুঁজে পাবো, এখন রোদ হচ্ছে তো এখন হয়তো রাত্রেবেলা পোকা দেখা যায়। যদি ক্যামেরার ফোকাসিং ঠিক থাকে তাহলে এই দেখো এই ফলটা পোকা খেয়েছে। এই যে আমার লোকের এখানে দেখো এই ফলটা পোকা খেয়েছে। এরকম 100-20টা পোকা অলরেডি খেয়ে ফেলছে। হয়তো আজকে দিলে একটু কমতে পারে। যেমন এই যে এই ফলটা দেখানোর চেষ্টা করি, এই দেখো এই ফলটা মাথার উপর দিয়ে খেয়েছে। এই ফলটাতে কিচ্ছুই নেই, ফলটাতে একদম খেয়ে ফেলছে। আসলে আমার ক্যামেরার ফোকাসিং ভালো না হওয়ার কারণে আমি তোমাদের ভালো করে ফল বা ফুলটা ভালো করে দেখাতে পারলাম না। তবে চেষ্টা করেছি একটু দেখানোর। পোকাটাও দেখাতে পারলাম না, বিকালের দিকে যদি পারি চেষ্টা করব, যদি দেখাতে পারি তো দেখাবো ইনশাল্লাহ। আমার কথা বলার ধরন একটু অন্যরকম হতে পারে বা অস্পষ্ট হতে পারে। আসলে ক্যামেরার সামনে কথা বলে অভ্যাস নাই, আর ক্যামেরা যখন চালু হয় তখন অটোমেটিক আর কি কথা বলার ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তন হয়ে যায়। তো তোমরা কিছু মনে করো না, আসলে আমি আঞ্চলিকতাকেই একটু প্রাধান্য বেশি দেই, তাই হয়তো কথা বলার একটা আঞ্চলিকতা থাকতে পারে। আমি জানি আমার এই ভিডিও অনেকেই দেখবে, আসলে আমারও কিছু ফ্যান বেজ আছে, আমারও কিছু ভাই ব্রাদার আছে যে তারা আমার ভিডিও দেখবে, আমি আশা করি। তবে আমি চাই আমার 500 ভিউজ হলে 500 ভাই ব্রাদার দেখলেই আমার এনাফ। তবে ইতিপূর্বে একটি ভিডিওতে, প্রথম যেটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে 1000 মানুষ দেখেছে, আর দ্বিতীয় যে ভিডিওটা দিয়েছিলাম সেটা 7500 মানুষ দেখেছে। তো সেই থেকেই আর কি ভিডিও তৈরি করা, যে আমার অন্তত 500 বা 1000 ভাই ব্রাদার আছে যারা আমার ভিডিও দেখবে। সেই জন্য আর কি ফেসবুকে পোস্ট দেওয়া বা ইউটিউবে দেওয়া। এই 500 বা 1000 ভাই ব্রাদার না থাকতো তাহলে হয়তো বা আগ্রহটা একটু কমে যেত বা ফোনের অ্যালবামেই সীমাবদ্ধ থাকতো। যেহেতু আমি দুইটা ভিডিও দিয়েছি, দুইটা ভিডিওতে ভালো সাড়া পেয়েছি, সেই ক্ষেত্রে হয়তো বা এটা কন্টিনিউ করা যেতে পারে। আমি আবারও বলছি, আমার এটা ভাইরাল কন্টেন্ট না, এটা ভাইরাল হওয়ার কন্টেন্টও না। আমার কন্টেন্টটা মূলত 4 থেকে 5 মিনিট বা 6 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে 10 মিনিটও হতে পারে, সেটা বিষয়বস্তুর উপর নির্ভর করবে। আমার জীবনে ঘটে যাওয়া কিছু মেমোরিজ তোমাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, এটাই মূলত আমার উদ্দেশ্য ভাইরাল হওয়া না। আমি চাই যে 500-1000 মানুষ আমার এই লাইফস্টাইল সম্পর্কে একটু জানুক, এটাই আমার উদ্দেশ্য। কারণ আমার যে এখন বয়স চলে, সেটা আসলে বাস্তবতার সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই মূলত বাস্তবতাকে সামনে রেখে আমি আমার কন্টেন্ট তৈরি করছি, বাস্তবতাকে এক পাশে রেখে আমার সামনের দিকে জীবনকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো তৈরি করছি। হয়তো বা ভবিষ্যতে কী হবে বলা যায় না, ভবিষ্যতে আমি যদি নাও থাকি হয়তো আমার এই কন্টেন্টগুলো থেকে যেতে পারে, বা তখন হয়তো বা আমার ভাই ভাইস্তে তারা হয়তো বা আমার এই স্মৃতিগুলো মনে করে আমাকে স্মরণ করবে, সেই উদ্দেশ্যে আমি ভিডিওগুলো তৈরি করছি। অনেক তো নিজের সম্পর্কে বললাম, এবার কালোজিরা, যেহেতু কালোজিরা রিলেটেড একটি ভিডিও, তো কালোজিরা সম্পর্কে একটু ধারণা দিয়ে, এই যে দেখা যাচ্ছে অনেকগুলো খরচি কেটে দিচ্ছি, প্রতিটাতেই আর কি পাখি বসেছে। তারা যদি একটি পোকা খায় তাহলে হয়তো বা 5টি ফল বেঁচে যাবে বা 10টি ফল বেঁচে যাবে, কারণ এই পোকাগুলো প্রচুর আর কি ফল খায়। তো দিনে হয়তো বা 5টারও অধিক ফল খায়। 5টা ফল খায় এজন্য বলছি, কারণ আমার এখানে 4-5 দিন হলো পোকা লাগছে, দেখাই গেল না। 4-5 দিনেই মোটামুটি 100টা ফলের মধ্যে 20টা ফল অলরেডি খেয়ে ফেলছে। তাতে এতে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ পোকা হয়েছে আর কি পরিমাণ ফল খাচ্ছে পোকা। তো আজকে কীটনাশক দেবো, আশা করি কালকে পোকাগুলো মরে যাবে বা চলে যাবে, তখন আর হয়তো ফল খাওয়ার সুযোগ থাকবে না। আমি কালোজিরার চারপাশেই আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। আসলে আমাদের এইরকম যে ধানি জমি, এটাও ধানি জমি ছিল, এটা মূলত প্রজেক্ট ছিল আমাদের। এই প্রজেক্টটা আমরা এবার উঠিয়ে দিয়েছি, এবার ধানটা রোপণ করা হয়নি। এবার ধানটা রোপণ না করে কিছু গম বুনেছি, কিছু গম রোপণ করেছি, আর কিছু কালোজিরা। দেখুন কি পরিমাণ পাখি বসেছে, এটা মূলত ফেসকি পাখি আর ওটা হলো শালিক। আরও বিভিন্ন রকমের পাখি আছে, এই দেখুন কত প্রকার পাখি, সব পোকা খাচ্ছে আর কি, পোকা খেতে এসেছে। আমি মূলত ওই আইল থেকে এই আলে চলে এসেছি। আমার জমিটা আসলে ওই সড়ক থেকে এই এই ধান ক্ষেত পর্যন্ত, মূলত ওই সাইডে ভালো হয়েছে, রাস্তার পাশে ওই সাইডে একটু কালোজিরাটা ভালো হয়েছে, এই পাশে একটু নর্মাল হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটু এখানে পাতলা। আর গমটা মূলত মাঝখানে বোনার কারণ হলো মাঝখানে একটু ঘাস বেশি ছিল, তো ওই কারণে আর কি গমটা মাঝখানে দিয়েছি, কারণ ওই কালোজিরা তো ঘাসের মধ্যে হবে না, হলে পরে অনেক নিড়ানো লাগবে, আর নিড়ানোতে গেলে পরে অনেক গাছ মারা যাবে। আমি আরেকবার জুম করে দেখানোর চেষ্টা করছি। আসলে এই দেখুন এই ফলটা একদম পোকা খেয়ে ফেলছে, আরও অনেক আছে। এই যে আসলে কীটনাশক না দিলে এটা কোনোভাবেই মানে রক্ষা করা সম্ভব না, কীটনাশক প্রয়োগ করতেই হবে। এই যে দেখানোর চেষ্টা করছি। আসলে এরকম যদি আরও 2-1 দিন যায় তাহলে হয়তো পুরো ক্ষেতটাই আসলে পোকা খেয়ে যাবে। যদি কীটনাশকে যদি কাজ না হয় তাহলে হয়তো
আর কি যদি তাহলে হয়তো আর ফসল ঘরে নেওয়ার সম্ভাবনা আমি দেখছি না, তখন হয়তো পুরোটাই আমার প্রজেক্টের পুরোটাই আর কি লস হয়ে যাবে। কীটনাশক প্রয়োগের পরে যদি কালোজিরাতে পোকার আক্রমণ একটু কম হয় বা একেবারে নির্মূল হয়ে যায় তাহলে হয়তো 15 থেকে 20 দিন লাগতে পারে এটা পাকতে। এখন কালোজিরার বর্তমান অবস্থা হলো এটা ভিতরে সবুজ আছে। আমি যদি একটি ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করি, এই দেখুন এটা কালোজিরা, এটা সবুজ, ভিতরে সবুজ। এই যে এটা এটা কালো, যখন পেকে যাবে তখন এটা কালো হয়ে যাবে, তখন এর নামই হয়ে যাবে তখন কালোজিরা। এখন এটা সবুজ আছে, এটা যখন সুষ্ঠুপুষ্ট হয়ে যাবে তখন এটা আর কি কালো হয়ে যাবে। আমি আরও একটি বিষয় মানে ক্লিয়ার করে দিতে চাই, কারণ আমার এখানে 4 থেকে 5 দিন হলো পোকার আক্রমণ বেশি হয়েছে। তো আমি 4-5টা দিন আগে কেন কীটনাশক প্রয়োগ করলাম না, সেটার কারণ হলো এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ফুল আছে। 4-5টা দিন আগে আরও অনেক ফুল ছিল, তখন হয়তো 60% নিফুল ছিল আর 40% ফল মানে ফুল ছিল। তো তখন যদি আমি কীটনাশক প্রয়োগ করতাম তখন ওই ফুলগুলো সব ঝরে যেত, ওইটাতে আর ফল আসতো না। তো সেই ক্ষেত্রে আমি 4-5টা দিন পরে দিলাম, যেহেতু আমার এখন 20 থেকে 25% পোকা খেয়েছে নিফুল প্রায় যাওয়ার কাছাকাছি। তো সেই জন্য এখন আর কি কীটনাশক প্রয়োগ করার সঠিক সময়। No. Ito. আসো।